বাইকের যে ওয়ার্কশপগুলো আছে তাদের জন্য এই এয়ার ইম্প্যাক্ট রেঞ্জটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ হচ্ছে বাইকের কাজটা হচ্ছে খুবই ছোটোখাটো এবং দ্রুততার সাথে করতে হয়। তাদের জন্য আমাদের এই ছোটো মেশিনটা, এটা আপনার খুব সহজে আপনার হাতে চলে আসবে এবং আপনার ওয়েটও খুবই নর্মাল ওয়েট। এরপরে চলে যাই আমরা, যারা মনে করেন যে যারা প্রাইভেট কারে কাজ করে বা হায়াস বা মাইক্রো বড় গাড়িগুলো যেগুলো, তাদের তাদের জন্য আমাদের কাছে আছে এই 3 মডেলের হাফ ইঞ্চি ড্রাইভের ইম্প্যাক্ট রেঞ্জ। তো হাফ ইঞ্চি ড্রাইভের ভিতরে আমাদের কাছে যে 3 মডেলের প্রোডাক্ট আছে আমি সেটা একটু দেখাচ্ছি। যেমন এটা হচ্ছিল 500 নিউটন মিটার। 500 নিউটন বলতে আপনার মিডিয়াম যারা কাজ করে তাদের জন্য, আর এটা একটু ওয়েট একটু হেভি, সব ধরনের কাজের জন্য এটা সুইটেবল। যারা লাইট ওয়েটে কাজ করে, লাইট ওয়েট বলতে গেলে একেবারে হালকা, যারা হয়তো আপনার একেবারে এই বাইকের কাজ করে ছোটখাটো কাজের জন্য, তাদের জন্য এই মেশিনটা খুবই একদম লাইট ওয়েট, খুবই লাইট ওয়েট। এবং লেফট রাইটের খুব ইজি সুবিধা আছে এখানে, যে লেফট অ্যান্ড রাইট। আবার এখানে স্পিড বাড়ানোর সুবিধা আছে, যে 1 2 3 এখানে অপশন দেওয়া আছে, আপনি চাইলে এটাকে রেগুলেট করতে পারবেন, এটার কন্ট্রোলটাকে। এটা গেল। আর এটা হচ্ছে 600 নিউটন মিটার। এবং যারা একটু হেভি কাজ করে, যেমন প্রাইভেট কার বা হায়াসের কাজ করে, আপনারা 20 mm 22 mm বা 30 mm 32 mm যারা গুটি সকেট বা হাফ ইঞ্চি ড্রাইভের ভিতরে যত বড় সকেট আপনার পাওয়া যায়, এই সকেটগুলো আপনার এটার জন্য সুইটেবল। এটাতে আপনার 32 mm পর্যন্ত আপনার মোটামুটিভাবে কন্টিনিউলি আপনার কাজ করতে পারবেন। এই এটা তো সেম একই সিস্টেম। এটা হচ্ছে আবার 800 নিউটন মিটার। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছে 900 নিউটন মিটারের ভিতরে একটা হ্যান্ডি টাইপ, খুবই স্মুথ একটা ইম্প্যাক্ট রেঞ্জ। সরু প্যাসেজ বা যারা ইঞ্জিনের কাজ করে, অটোমোবাইলসের যারা কাজ করে বেশিরভাগ, যেমন ইঞ্জিনের ভিতরে যদি আপনার ছোট সরু প্যাসেজ থাকে, এই মেশিনটা দিয়ে আপনার ওই ইঞ্জিনের ভিতরে আপনি ওই প্যাসেজটার ভিতরে আপনি এটা ইন করাতে পারবেন না। বাট আপনি যখন এইটা নেবেন, এই অটোমোবাইলসের একটা বেস্ট একটা মেশিন। দেখেন, আপনারা হাইটটা দেখলেই বুঝতে পারবেন যে আপনার এটা কতটুকু সরু প্যাসেজ আপনার ইন করবে, এবং এটা হ্যান্ডেলের আপনার গ্রিপিং সুবিধাটা অনেক ভালো। এটা হচ্ছে যারা বিশেষ করে ইঞ্জিনিয়ার বা অটোমোবাইলসের যারা, যেমন আমি ইদানিং দেখলাম আমার বাইক সার্ভিসিং এর জন্য গেলাম, দেখলাম যে ওরা যারা রেগুলার অটোমেটিক